বুদ্ধি থাকলে ছোট ছোট ইলিশ মাছও কীভাবে ভুনা করে খাওয়া যায় সেটাই আপনাদের কাছকে দেখাবো গাইজ। দেখেন আমি প্রথমে মাছগুলোকে নিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। এই যে দেখেন গরম তেলের মধ্যে এখন ছেড়ে দিলাম টানটানা, দেখেন কীভাবে যে এটা উঠতেছিল। তারপরে যাই হোক ভাজাভাজি করতেছিলাম সুন্দর করে, দেখেন নাড়াচাড়া করে ভাইজা নিতেছি মাছগুলো। আর টমেটো দিয়ে রান্না করবো তো সেই জন্য টমেটোগুলো কত লাল গাইজ দেখছেন। তারপরে পেঁয়াজ কুচি দিব, এই যে পেঁয়াজ কাইটা নিছি। এখন দেখেন আমার মাছ ভাজা হয়ে যাইতেছে, তো আমি একটু উলট পালট করে দিতেছি সুন্দর করে। দেখেন মাছগুলো কিন্তু কড়াইটা গরমের জন্য কিন্তু ভাঙি নাই, আর না হয়তো লেগে যেতে, দেখছেন এক ফোঁটাও লাগে নাই। কত সুন্দর করে আমি উলট পালট করে সুন্দর করে ভেজে নিচ্ছি। এইভাবে মাছ ভাজলে মাছ ভাঙবেও না, আর হচ্ছে মাছ লাগবেও না। আর যদি কড়াই গরম ছাড়াই হালকা গরমের মধ্যে দিয়ে দেন তাহলে তো মাছ ভেঙেও যাবে আর মাছটা দেখতে সুন্দর লাগবে না। দেখছেন আমি কত জোরে জোরে নাড়াচাড়া করতেছি। তো গাইস দেখেন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এখন ব্রাউন কালার করে নিয়ে এটার মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম সাথে। এই দেখেন কতগুলো টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো কি সুন্দর গাইস দেখতে, আর টমেটো কিন্তু অনেক উপকার, অনেক পুষ্টি আছে, টমেটো বেশি বেশি খাবেন গাইস। যাই হোক এখন আমি হলুদ মরিচ সামান্য সামান্য পরিমাণ দিতেছি, ধনিয়া গুঁড়া একটু লবণ দিয়ে নিচ্ছি, কারণ আমি মাছ ভাজার সময় লবণ দিছি অবশ্যই, সেজন্য দিছি। তো আপনারা বুঝে শুনে দিবেন। এই যে একটুখানি পরিমাণে পানি দিলাম একটু কষানোর জন্য, কারণ আমার অলমোস্ট হয়েই গেছে, আমার টমেটো কষানো নরম হয়ে গেছে। তারপর আমি একটু কষানোর জন্য দিলাম। এই দেখেন কত সুন্দর কষে একদম নরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে রাখছি যেই মাছগুলো, সেইগুলো দিয়ে দিতেছি গাইস। দেখেন কত সুন্দর করে মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে এটা নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে এই মাছের মধ্যে। তো দেখেন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে ঝোল দিব, ঝোল দিয়ে দিলাম, দেইনি এখনও দিব। দেখছেন বাচ্চারা সচেতন করতেছে, সেই জন্য আমি বলতে পারতেন ঝোল দিয়ে দিছি কোন ফাঁকে আমি সেটা বলতেও পারতেছি না। তো যাই হোক ঝোলও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি অল্প, যেহেতু আমি ভুনা করবো গাইস। দেখেন সুন্দর করে এই যে দেখেন কতটুকু ঘন ঘন ঝোল তো দিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে হলো কাঁচামরিচ ধনেপাতা নামানোর আগে একটু দিয়ে নিব, কারণ হচ্ছে এটা দিলে আমার কাছে খুব ভালো লাগে, যে আর একটু ঝাল ঝাল খেতে মন চায় তারও ভালো লাগবে। আর ধনিয়া পাতাটা আমার পছন্দ, তো অনেকে দিতে না চাইলে নাও দিতে পারেন, কারণ ইলিশ মাছের গন্ধটা চলে যায়। তো যাই হোক আমার কাছে ভালো লাগে সেজন্য দিছি গাইস, হয়ে গেছে। আর লং ভিডিওগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন, লং ভিডিওর থেকে নাকি ইনকাম হয় জানি না, কেউ তো দেন না, আপনারা দেন না, হুদাহুদি দেই। তারপরে দিলাম অনেকদিন পর, রাগে জিদ্দে গোসায় আমি এখন ভিডিও দেওয়া এই সাইডে দিছি, যে মানুষ দেয়ই না 2 মিনিট 3 মিনিটের ভিডিও, সেজন্য দিই না। তারপরে দয়া করে প্লিজ আমার ভিডিওটা দেখেন ভাই বোনের, আর ভালো মতো কমেন্ট করেন।